ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতাবোধ গড়ে তুলতে স্কুলের দেওয়ালে লেখা রয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান। অথচ সেই স্কুল কর্তৃপক্ষই এক বহু প্রাচীন বটগাছ কেটে ফেলতে উদ্যত হলো বৃহস্পতিবার। তবে শুধু উদ্যত হওয়া নয়, প্রাচীন বটগাছের একাংশ কেটে ফেলে বাকি অংশ কাটার সময় প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয় মালদার গাজলের হাতিমারি এলাকায়। জানা গেছে, হাতিমারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্কুল ক্যাম্পাসের মধ্যে রয়েছে একটি প্রাচীন বটগাছ। বটগাছের অদূরে রয়েছে হাতিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ফলে শতাব্দী প্রাচীন বটগাছটি হাসপাতালে আগত রোগীর পরিবার পরিজনদের যেমন ছায়াদান করে, তেমনি সুশীতল পরিবেশ দান করে স্থানীয়দের। কিন্তু বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন সেই প্রাচীন বটগাছটি কেটে ফেলা হচ্ছে। ইতিমধ্যে গাছের বেশ কয়েকটি বড় বড় ডাল কাটা হয়ে গেছে। এই দৃশ্য দেখে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তারা গাছ কাটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। পাশাপাশি গাছ কাটার সঙ্গে যুক্ত হাতিমারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবেল মার্ডি এবং স্কুল পরিচালন কমিটির সদস্যদের বিরুদ্ধে গাজল থানা, গাজল বিডিও অফিস সহ বন দপ্তরে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গাছ কাটার সঙ্গে যুক্তদের থানায় ডেকে পাঠায় বলে খবর। এখানে আমরা আজকে লক্ষ্য করে দেখছি সকাল থেকে হাতিমারি প্রাইমারি স্কুল, এখানে বহু প্রাচীন, আনুমানিক 400-500 বছর হবে বয়স গাছটা। স্কুলের প্রধান শিক্ষক লোককে দিয়ে গাছের ডালগুলো পুরো কাটিয়ে দিয়েছে। আমরা স্কুলে আবার দেখতেও পাচ্ছি লেখাও আছে গাছ লাগান প্রাণ বাঁচান। তারপরেও মাস্টারমশাই নিজে অন দ্য স্পটে প্রেজেন্ট হয়ে লোককে দিয়ে এই গাছটা কাটিয়ে এই অবস্থা করেছে। গাছটা আছে হাতিমারি প্রাইমারি স্কুলের বাউন্ডারির ভিতরেই, আর পাশেই রয়েছে হাতিমারি হসপিটাল। মানে বুঝতে পারছেন গাছের খুব প্রয়োজন, এবং এটা বহু প্রাচীন গাছ, এবং এই বটগাছ কিন্তু 24 ঘন্টায় অক্সিজেন পরিষেবা দেয়। জড়িত তো আমরা ভাবছি স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক। আমরা গ্রামবাসী টোটাল হাতিমারি, বাসুধা, লোকরিপিট 3টে গ্রামবাসী মিলে বাধা দিয়ে আজকে গাছটাকে কাটানো বন্ধ করেছি। লিখিত অভিযোগ আমাদের আজকে করা হয়েছে থানাতে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টেও লিখিত অভিযোগ করা হয়েছে। চাইছি গাছটা যাতে আর যে অবস্থায় কেটে দিয়েছে এটা তো আর জয়েন করা যাবে না, কিন্তু ভবিষ্যতের জন্য আর কোনোদিনও একটা ডালও যেন গাছটা না কাটা যায়। আমাদের এখানে প্রায় 500 বছর পুরনো একটা বটগাছ। এখানকার এর আগে একটা যে হেডমাস্টার ছিলেন, উনি প্রায় প্রত্যেক বাচ্চাদেরকে শিখিয়েছেন গাছ লাগাও প্রাণ বাঁচাও, এবং তিনি গাছ লাগিয়েছেন আমাদের প্রাইমারি প্রাথমিক এই প্রাথমিক স্কুলে। এখন পরে যে হেডমাস্টার এসছে, সে আমাদের সেই পুরনো 500 বছর পুরনো গাছকে কেটে দিই। দেওয়ালে লিখেছেন গাছ লাগাও প্রাণ বাঁচাও, বাচ্চাদেরকে গাছ লাগাও প্রাণ বাঁচাও শিক্ষা দিচ্ছেন। যিনি রক্ষক হয়ে তিনি আবার ভক্ষক, তিনি আজকে পুরো গাছটাকে কেটে নেওয়ার উদ্দেশ্য করে প্রায় কেটেও নিয়েছেন। আমরা প্রয়োজন পড়লে থানাতেও গেছি, ফরেস্ট ডিপার্টমেন্টেও গেছি, তার থেকেও বড় জায়গায় যদি আমরা যাব। এখানে যুক্ত আমি যেটা মনে করি যে হেডমাস্টার মশাইয়ের সাথে আছেন ম্যানেজিং কমিটির লোক, যিনি সভাপতি, তার নাম হলো সঞ্জয় কুমার ঘোষ। উনি এখানে বেশি মানে আর কি মাতুকুড়ি করেছে আর কি, যেটা বলে ও সব কিছু করে। ও সেক্রেটারি, ওর পদটাও আমরা খারিজ করতে চাই। ওর পদে এই পদে আমরা রাখবো না। সেক্রেটারি পদ থেকে অপসারণ করা হোক, এটা আমরা সেক্রেটারি আমরাও জানতে চাই। আমরা সেক্রেটারি পদে ওকে রাখবো না। আমরা বিশাল ভুল পেয়ে গেলাম। আজকে গাছ কাটছে, কোনদিন স্কুলে কেটে ফেলবে। আর আমার একটা কথা হচ্ছে, আজকে এতদিন গাছ কাটছে, আমরা কিন্তু চাইছি না চুরি করে গাছটা কাটা হয়েছে, কাউকে না জানি। গাড়ির টায়ারে হাওয়া ভরার সময় ঘটল বিপত্তি। হাওয়া ভরার ট্যাঙ্কিতে ঘটল জোরালো বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণ বাঁচলেও ঘটনায় জখম হলো এক যুবক। জখম যুবককে স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করলেন হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট বাজার এলাকায়। জানা গেছে, ওই এলাকায় রাস্তার পাশে গাড়ি সারাইয়ের এক গ্যারেজ রয়েছে। এদিন সেই গ্যারেজেই একটি গাড়ির চাকায় হাওয়া ভরার কাজ চলছিল। ওই সময় হঠাৎ করে এই হাওয়া ভরা ট্যাঙ্কিতে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণে স্থানীয়দের অনেকেই অল্পের জন্য রক্ষা পান। তবে ঘটনাস্থলে থাকা এক যুবক গুরুতর জখম হন বলে খবর। তাকে স্থানীয়রাই উদ্ধার করে তড়িঘড়ি মদিপুকুর গ্রামীণ হাসপাতালে পাঠান বলে জানা গেছে। শব্দ হলো একটা বোমের মতন, ছুটে চলে আসলাম বাড়ির থেকে। এসে দেখি এইটা একদম ওদিকে চলে গেছে, 5টা-6টা খুঁটি ভেঙে চলে গেছে ওদিকে। গ্যারেজ আছে, এখানে টায়ারে সবাই আর কি গাড়িতে হাওয়া দেয়। আমাদের অনেক দিন থেকে আমাদের অসুবিধা হয়, কিন্তু হাঁটা চলা বিভিন্ন রকমের আমাদের অসুবিধা হয়। তা আমরা কিছু বলি না, বললেও আমরা ওদের সাথে আমরা মুখ লাগাইতে পারি না। তা আজকে যে ঘটনাটা ঘটলো, বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারতো। এই যে এখানে
8টা 9টা লেবার এখানে ছিল, খেতে বসছিল, বসে আবার উঠে চলে গেছে। তাহলে এখন 8টা লাশ এখানে পড়ে থাকতো। আর একটা ছেলে খাম হয়েছে, গোটা ফুটো হয়ে গেছে, পেট পিঠ কান দিয়ে রক্ত বেরিয়েছে, ওকে ঘরের কোনার ভিতরে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি চিল্লাচ্ছি যে কেউ কি আকাম হয়েছে, কে আকাম হয়েছে, কিন্তু কর্মচারীরা বলে না। যে কর্মচারী আছে কিনা ও কথা বলে না। ওকেও আমি জিজ্ঞাসা করছি তোমার কি কিছু হয়েছে, তাও বলে না। তখন দেখছি কোনার ভিতরে চোখের উপর বসা। তখন আমি ওখানে যেয়ে ছেলেটাকে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে মাথায় জল দিলাম, জল দিয়ে মধুপুকুরে পাঠিয়ে দিলাম।